হোয়াইটেনিং এই শব্দ বা শাইনিং যেটাই থাকবে এই ধরনের ক্রিমে আপনার বিএসটি এর অনুমোদন লাগবে। মোরওভার এটি হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, মানে আপনার প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করাই যাবে না। এটা পরিষ্কার লাল করে কশনারি দেওয়া আছে, ডিক্লারেশন দেওয়া আছে। আপনারা এটা সচরাচর সাধারণ মানুষকে বিক্রি করে দিচ্ছেন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করেন? আলাদা রেখে দিই। আলাদা কোথায় রেখে দেন? মানে এই ডিসপ্লেতে তো নাই? না স্যার। এই যে দেখেন 4 নাম্বার এসে একটা শর্ত আছে, এটা হচ্ছে মিস ব্র্যান্ডেড বা আপনার বাংলাদেশে নিবন্ধনবিহীন ঔষধ বিক্রি করা যাবে না, এমন কোনো ঔষধ কি আছে? না স্যার, আসলে এগুলো আমরা রাখিনি স্যার। না রাখলে তো ভালো। এমন মডেল ধার্যকৃত মূল্যের বেশি মূল্যে কি ঔষধ বিক্রি করেন? না স্যার। মানে মোড়কে যেটা বলা আছে জি। এটার বাইরে কিন্তু বিক্রি করা যাবে না। হ্যাঁ না স্যার, আমরা করে নেব। এটা কি কমার্শিয়াল প্যাক? কমার্শিয়াল প্যাক কোম্পানি থেকে নেব। এটা কি কমার্শিয়াল? জি। বলবো না। আচ্ছা ধরেন এই যে এটা এরকম কাটা কেন? এটা স্যার ওই যে এমনের সময় একটু খুচরা নেয় তো, তখন হয়তো দু একটা কাটা পড়তে পারে। মেয়াদ চেক করেন কবে কবে? আমরা রেগুলারই রেট নোট রাখি। এটা কি হয়েছে? এটা কি একই প্রতিষ্ঠান? এই যে দেখেন এই জিনিসটা কি আমাদের বিক্রি করতে মানে এটা রাখার কথা বলেন তো? এই যে 120 টাকা, এটা কে মূল্যটা নির্ধারণ করলো? বরলিন স্যার। না বরলিন হোক, কিন্তু এই মূল্যটা নির্ধারণ করলো কে? এখন মুশকিলটা হয়েছে কি যে এটা হলো মানে বৈধ কোনো পন্থায় আমাদের দেশে আসেনি, আর এইগুলি বাজার থেকে নিয়ে বিএসটিআই চেক করেছিল, তাতে করে এখানে হাইড্রোকুইননের যে ইয়েটা বলেছে তারা, এটি ঠিক নয়। বুঝতে পেরেছেন? এখানে অনেক বেশি আছে, প্রায় 2700 গুণ বেশি আছে। সেই জিনিসটা হচ্ছে যে এটা বিদেশি প্রোডাক্ট, এটা একজন বৈধ আমদানিকারক লাগবে, আমদানিকারকের মাধ্যমে যেটা আসবে আপনি রাখবেন, নো প্রবলেম। তখন আপনাকে আমরা কোনো প্রশ্নই জিজ্ঞাসা করব না, আমরা সরাসরি চলে যাব তার কাছে। ওকে? হোয়াইটেনিং এই শব্দ বা শাইনিং যেটাই থাকবে এই ধরনের ক্রিমে আপনার বিএসটি এর অনুমোদন লাগবে। মোরওভার এটি হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, মানে আপনার প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করাই যাবে না। এটা পরিষ্কার লাল করে কশনারি দেওয়া আছে, ডিক্লারেশন দেওয়া আছে। তার মানে এটা প্রেসক্রিপশন হতে হবে, আর যেহেতু এটা আমাদের দেশি প্রোডাক্ট না, এটা প্রেসক্রিপশন হওয়ার কোনো কারণই নাই। আপনারা এটা সচরাচর সাধারণ মানুষকে বিক্রি করে দিচ্ছেন, তাও কোথা থেকে? মুদি দোকান বলবো, কসমেটিক্সের দোকান বলবো, সেখান থেকে। এটি ঠিক নয়। বুঝতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে যে যিনি বিক্রি করবেন মানে আপনার ইসের থেকে কি বলে বিক্রয়ের যে স্থান, সেখান থেকে মূল্য নির্ধারণের কোনো সুযোগ নাই। মূল্য বাংলাদেশি আইন অনুযায়ী করবেন হচ্ছে যিনি উৎপাদনকারী, আর যেটি বাংলাদেশে তৈরি হবে না সেই পণ্যের ক্ষেত্রে হচ্ছে আমদানিকারক। আর উৎপাদনকারী বা আমদানিকারকের অনুমতি গ্রহণপূর্বক যিনি মোড়কজাত করবেন, যখন বাল্ক কিনে এনে যিনি মোড়কজাত করবেন অনুমতি নিয়ে, তিনিও মূল্য দিতে পারবেন, এছাড়া অন্য কেউ মূল্য দিতে পারবে না। যেমন আপনার এটা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা দিবে হচ্ছে আমদানিকারক। এই জিনিসগুলি রাখা আইনত দণ্ডনীয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অ্যাভয়েড করবেন বলতে এগুলি আর রাখবেন না। রাখবেন না। আপনি আমাদের দেশি প্রোডাক্ট আছে, তারপর বৈধ আমদানিকারকের প্রোডাক্ট আছে, সেগুলি রাখেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আপনি তো উৎপাদনকারী না, তো আপনি একটা প্রোডাক্টের কি উপাদান আছে না আছে সেগুলি লায়াবিলিটি আপনি কেন নেবেন? যেগুলি হ্যাঁ যেগুলি বাংলাদেশে তৈরি হচ্ছে সেটার তো লায়াবিলিটি হচ্ছে উৎপাদনকারী, আর যেটি বাংলাদেশে আমদানি হয়ে আসছে সেটার লায়াবিলিটি হচ্ছে আমদানিকারকের।
আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই জিনিসগুলি রাখবেন না, রেগুলার ডিসপ্লেতে থাকবে না, এখনই প্যাকেট করে যেখান থেকে এনেছেন সেখানে নিয়ে যাবেন। আর এটা এখন আমাকে তথ্য দিবেন কোথা থেকে কিনেছেন।